আজকে আমরা শিখব মোবাইলে পিক্সেল ল্যাবের মাধ্যমে কিভাবে আমরা থাম্বনেলের যে ফটোটি আমরা অ্যাড করি সেই ফটোটিকে ক্রপ করব। ক্রপ করে শুধু আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজটাই আমরা থাম্বনেলে ইউজ করব। চলো দেখে নেওয়া যাক আমরা কিভাবে ইউটিউবের থাম্বনেলে ফটোকে ক্রপ করি। মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আমি দেবশ্রী বণিক, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে প্রেস করো যেন নিত্য নতুন ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। চলো এবার যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। আমাদেরকে প্রথমে আমাদের ফোনের স্ক্রিনে চলে যেতে হবে, গিয়ে আমরা পিক্সেল ল্যাব অ্যাপটিকে খুঁজে বের করব এবং করার পরে আমাদের কি করতে হয়, এই যে 3 ডটসের উপরে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা ইমেজ সাইজটিকে সিলেক্ট করব। ইমেজ সাইজটিকে সিলেক্ট করে আমরা এখানটায় অ্যাডজাস্ট করব ইউটিউব থাম্বনেল। অ্যাডজাস্ট করে আমরা ওকেতে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে একটি ফটো অ্যাড করব। এই যে প্লাস চিহ্নটার উপরে ক্লিক করব। প্লাস চিহ্নটার উপরে ক্লিক করে এখানে ফ্রম গ্যালারিতে যাব। ফ্রম গ্যালারিতে গিয়ে আমরা যে কোনো একটি ফটোকে এখান থেকে নিয়ে নেব। যে কোনো একটি ফটো নিয়ে আমাদেরকে কি করতে হবে, ওকে করতে হবে। ওকে করে আমাদেরকে ইমেজটির যে ব্যাকগ্রাউন্ডটি আছে, যে হোয়াইট কালারের যে ব্যাকগ্রাউন্ডটি আমরা দেখতে পাচ্ছি, ব্যাকগ্রাউন্ডটিকে আমাদেরকে মুছে ফেলতে হবে। তাহলে পিক্সেল ল্যাবের মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ডটিকে কিভাবে মুছব, আমাদেরকে এখান থেকে এই যে মাঝখানে যে চিহ্নটি আছে, ঠিক গোল না, 6টি কোণ আছে যার, এটিতে ক্লিক করে এবার আমরা কি করব, ফটোটিকে ক্লিক করে নেব। ফটো ক্লিক করার পরে এই মাঝখানে যে 6 কোণ বিশিষ্ট যে গোলটি আছে, এই গোলটির মধ্যে ক্লিক করে আমরা এখানে একটি অপশন খুঁজে বের করব, যেটির নাম ইরেজার। ইরেজার মানে আমরা সবাই জানি কোনো কিছুকে মুছে ফেলার জন্য আমরা ইরেজার ব্যবহার করি। সেই ইরেজারটিতে ক্লিক করে আমাদেরকে কি করতে হবে, এখান থেকে এটি বাড়িয়ে নিতে হবে। বাড়িয়ে নিলে কি হবে, আমরা যেটা দিয়ে মুছবো সেই আকারটা একটু বড় হবে। তারপরে আমরা কি করব, ঠিক এরকম করে খুব ধীরে ধীরে করতে হবে কাজটি, কারণ এটি একটু অসাবধানতায় আপনারা এটিকে অনেক ক্ষেত্রে ভুল করতে পারেন। তাই জন্য খুব ধৈর্য সহকারে করবেন এবং খুব ধীরে ধীরে করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এরপর আমাদেরকে কি করতে হবে, এটি করার সময় খুব ধৈর্য সহকারে করবেন এবং খুব ধীরে স্থিরে করবেন, কারণ অনেকটি সময় না নিয়ে করলে আপনার ফটোটি ঠিক বেঁকে যেতে পারে। দেখুন আমার এখানে ছবিটার মধ্যে মাথার উপর পোর্শনটা কেটে গেছে। যাই হোক, আপনারা করার সময় কিন্তু একটু সাবধানতার সাথে করবেন, তাহলে দেখবেন ফটোটি ক্লিয়ার আসবে এবং খুব সুন্দর আসবে। এরপরে আমরা কি করব, এরপরে আমরা এই রাইট চিহ্নটিতে বা টিক চিহ্নটিতে ক্লিক করব। টিক চিহ্নটিতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের ফটোটি, দেখুন আমাদের থাম্বনেলের জন্য আমাদের যে স্ক্রিনটা সেটার মধ্যে চলে এসেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং অবশ্যই কমেন্ট করে জানিও এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে প্রেস করো, কারণ নিত্য নতুন ভিডিও আমি তোমাদের কাছে নিয়ে আসতে থাকবো রেগুলার। ভালো থেকো, সুস্থ থেকো।